আশা করি ভালো আছেন সবাই। আমি আজকে আপনাদের দেখাবো নেমচিপ অ্যাকাউন্ট থেকে অন্য একটা নেমচিপ অ্যাকাউন্টে অথবা যে কোনো ডোমেন প্রোভাইডার অ্যাকাউন্টে আপনার পারচেস করা একটা ডোমেন কিভাবে ট্রান্সফার করতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ড্যাশবোর্ডে আসলে এখানে আমার অনেক কয়টা ডোমেন দেওয়া আছে, তার মধ্যে আমি হচ্ছে শেয়ার অ্যান্ড কেয়ার এই ডোমেনটাকে হচ্ছে আমি ট্রান্সফার করব অন্য একটা নেমচিপ অ্যাকাউন্টে। তো এই জন্য আমাকে ফার্স্টে কী করতে হবে, ড্যাশবোর্ডে এসে আমার যে নেম ডোমেনটার নাম আছে তার ডান পাশে দেখবেন ম্যানেজ নামে একটা অপশন আছে। আপনারা এই ম্যানেজ বাটনে একটু প্রেস করেন। এইখানে আসার পরে আপনারা দেখবেন শেয়ার অ্যান্ড ট্রান্সফার এই যে অ্যাকাউন্টটা আছে, এই অ্যাকাউন্টে আপনারা ক্লিক করলে নিচের দিকে আপনারা নিউ ম্যানেজার অ্যান্ড আছে নিউ ওনার। তো আমরা যদি ম্যানেজার বলতে এখানে বোঝাচ্ছে আপনার যে ডোমেনটা আছে সেটা অন্য কেউ হ্যান্ডেল করতে পারবে, আর এইটা হচ্ছে সরাসরি আমরা হচ্ছে ওনারকে ট্রান্সফার করে দিব। এটা আমার কাছে আর কোনো অ্যাক্সেস থাকবে না, পুরো অ্যাকাউন্ট মানে ডোমেনটাই ট্রান্সফার করে দিব। তো আমাদের কাজ হচ্ছে এইটাই। তো এখানে হচ্ছে আপনার ইউজার নেম অথবা হচ্ছে আপনার ইমেল দিতে পারেন যেই ডোমেন প্রোভাইডার অ্যাকাউন্টে আপনি এইটাকে পাঠাতে চাচ্ছেন, ঠিক আছে। তো আপনাদের আমার একটা মেইল থেকে আমি আপনাদের দেখাই দিচ্ছি। আমার মেইলটা একটু ওপেন করবো এখানে, 1 মিনিট। আচ্ছা, আমার এই অ্যাকাউন্টে আমি হচ্ছে ট্রান্সফার করবো। তো অ্যাকাউন্টটা দিয়ে দেওয়ার পরে আপনারা হচ্ছে চেঞ্জ অপশনে ক্লিক করবেন। চেঞ্জ অপশনে ক্লিক করার পরে এইখানে যে অপশনটা আছে আপনার এইটাই রাখবেন, কোনো চেঞ্জ করার দরকার নেই। এইখানে হচ্ছে আপনার নেম চিপের যে পাসওয়ার্ড আছে সেটা আপনাকে টাইপ করতে হবে। আমি আমারটা টাইপ করতেছি। ওকে, চেঞ্জে প্রেস করব। আচ্ছা, এখানে দেখেন ওনারশিপ চেঞ্জ পেন্ডিং অ্যাপ্রুভাল, তার মানে আপনার যে অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন সেই অ্যাকাউন্টের ইমেইলে ফার্স্ট হচ্ছে আপনাকে একটা মেসেজ যাবে। সেই মেসেজটাকে আপনার কনফার্ম করতে হবে আপনার নেমচিপ অ্যাকাউন্টের মাধ্যমে। তো আসেন আমি হচ্ছে আমার সেই মেইল অ্যাড্রেসে আসি যে অ্যাকাউন্টে আমার ট্রান্সফার হবে। এখানে দেখেন অটোমেটিক চলে আসছে অলরেডি। তো এখানে আসার পরে ক্লিক দিস লিঙ্ক টু অ্যাকসেপ্ট দ্য ইনভাইটেশন, এই ইনভাইটেশন আপনাকে প্রেস করতে হবে। প্রেস করার পর আপনারা দেখেন অ্যাকসেপ্ট আর ডিক্লাইন দুইটা অপশন আসছে, আপনাদের এখানে অ্যাকসেপ্ট করতে হবে। আচ্ছা, এইখানে প্রবলেমটা হচ্ছে আমাদের এখানে অ্যাড্রেসটা দেওয়া নেই, সো এখানে অ্যাড্রেসটা একটু কনফার্ম করতে হবে। স্টেট অবশ্যই দিতে হবে আপনাদের। জিপ কোড, কান্ট্রি বাংলাদেশ, বাংলাদেশ, ঠিক আছে। এটা হচ্ছে আপনাকে অবশ্যই একটা ফোন নাম্বার দিতে হবে। আমার ফোন নাম্বারটা যদি আমি একটু দিয়ে দিই, চেঞ্জ। ওকে, এখন আসেন আমি আবার একটু প্রেস করি অ্যাকসেপ্ট। এবার আপনার এটা ইনভাইটেশন নিয়ে নিচ্ছে, জাস্ট চলে আসছে আপনার এখানে, ঠিক আছে। এই হচ্ছে আপনাদের কাজ। ওকে, এখন হচ্ছে আমার এটা ডোমেন নেম কি ছিল আমরা একটু চেক করে আসি। দেখেন আমার ডোমেনটা ট্রান্সফার হয়ে গেছে, জাস্ট এইটুকুই সময় লাগবে আপনাদের, ঠিক আছে। তো এইভাবে আপনারা আপনাদের ডোমেনটা ট্রান্সফার করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, হ্যাঁ।